বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আহু বা দামা ছামি আহু ফাইনামা ইছমুহু আলাল্লাইনা ইউবাদ্দিলুনাহু ইন্নাল্লাহা ছামিউন হালিম। অতএব যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে, তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। ফামান খা ফামিন মুচিন জানাফান আও ইচমান ফাসলাহা বাইনাহুম ফালা ইচমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। তবে কেউ যদি অসিজতকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতঃপর তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ইয়া আইজুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সসিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম আল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। আইয়ামাম্মা দুদাতিন ফামান কানা মিন কুম মারিদান আও আলা ছাফারিন ফা ইদ্দাতুম মিন আইজা মিন উখারা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা আমু মিচকিনিন ফামান তাতাও ওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহু ওয়া আন তাসুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তা'লামুন। নির্দিষ্ট কয়েক দিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদে একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জান। শাহরু রামাদান আল্লাইউন ঝিলা ফিহিল কুরানু হুদাল লিন্নাচি ওয়া বাইয়িনা তিন মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা মিন কুমুশাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা ছাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়া মিন উখারা ইউরিদুল্লাহু বিকুমুল ইউছরা ওয়ালা ইউরিদু বিকুমুল উছরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। রমায়ান মাস, যাতে কুরআন নায়েল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যমিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। ওয়া ইয়া ছালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিবুন উজিবুদা ওয়াতাদ্দা ইয়াদা আইনি ফালিয়াস্তাজিবুলি ওয়াল ইউ মিনু বিলা আল্লাহুম ইয়াশুদুন। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাতুইলা নিছাইকুম হুন্না লিবাছুল্লাকুম ওয়া আনতুম লিবাছুল্লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাকতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালানা বাশিরহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আছওয়াদি মিনাল ফাজরি চুম্মা আতিমুস সিয়ামা ইলাল্লাইলি ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহি ফালাতাকরা বুহা কায়ালিকা ইউবাইনুল্লাহু আজু তিহি লিন্নাছিলা আল্লাহুম ইয়াত্তাকুন। সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে।
অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হজ না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হজ না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিলবাতিলি ওয়াতুদলু বিহাইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন্নাসি বিলিছমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেজো না এবং তা বিচারকদেরকে ঘুষ হিসেবে প্রদান করো না, যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার। ইয়াছালুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জি ওয়ালাইসাল বিররু বিয়ান্তা তুল বুজুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুজুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তারা তোমাকে নতুন চাঁদসমূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, তা মানুষের ও হজ্জের জন্য সময় নির্ধারক। আর ভালো কাজ এটা নয় যে তোমরা পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে, কিন্তু ভালো কাজ হল যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা গৃহসমূহে তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফল হও। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহতাদিন। আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়াকতুলুহুম হাইছু ছাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইছু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফিহি ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কায়ালিকা জাযাউল কাফিরিন। আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল। আর ফিতনা হত্যার চেয়ে কঠিনতর, এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে। অতঃপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। ফাইনিন তাহাও ফাইনাল্লাহা গাফুরুর রাহিম। তবে যদি তারা বিরত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহি ফাইনিন তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন। আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দিন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো উপর কোনো কঠোরতা নেই। আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাসুন ফামানি তাদা আলাইকুম তাদু আলাইহি বিমিছলি মা তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া লামু আন্নাল্লাহা মা আল মুত্তাকিন। হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত। সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ কর যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে। আর আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ওয়া আনফি কুফি ছাবিলিল্লাহি ওয়ালা তুলকু বি আইদিকুম ইলাত্তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আর সুকর্ম করো, নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন উহশিলতুম ফামাস্তাইছাড়া মিনাল হাজ্জি ওয়ালা
তাহলিকুরু উছাকুম হাত্তা ইয়াবুলুগাল হাদিউ মাহিল্লাহু ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আয়াম্মিররা ছিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুচুকিন ফাইয়া আমিনুতুম ফামান তামাত্তা আবিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইছাড়া মিনাল হাজ্জি ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু ছালাছাতি আইয়া মিন ফিল হাজ্জি ওয়াছাব আতিন ইয়া রাজা তুম তিলকা আশারাতুন কামিলাতুন জালিকা লিমাল্লাম ইয়াকুন আহলুহুহা দিরিল মাসজিদিল হারামি ওয়াত্তাকুল্লাহা ওয়া লামুয়ান্নাল্লাহা শাদিদুল ইকাবো। আর হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো। অতঃপর যদি তোমরা আটকে পড় তবে যে পশু সহজ হবে তা জবেহ করো। আর তোমরা তোমাদের মাথা মুণ্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সদাকা অথবা পশু জবেহ এর মাধ্যমে ফিদিয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদনপূর্বক তামাত্ম করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে। কিন্তু যে তা পাবে না তাকে হজে 3 দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন 7 দিন সিয়াম পালন করবে। এই হল পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখ নিশ্চয় আল্লাহ আরাবদানে কঠোর। আল-হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুচুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহু ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রাত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হজের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজে যা করো আল্লাহ তা জানেন এবং পাথের গ্রহণ করো। নিশ্চয় উত্তম পাথে তাকওয়া। আর হে বিবেক সম্পন্নগণ তোমরা আমাকে ভয় করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইয়া আফাত্তুম মিন আরাফাতিন ফায়কুরুল্লাহা ইনদাল মাশারিল হারামি ওয়ায়কুরুহু কা মাহাদাকুম ওয়া ইন কুনতুম মিন কাবলিহি লামিনাদ্দাল্লিন। তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে তখন মাশারে হারামের নিকট আল্লাহকে স্মরণ কর এবং তাকে স্মরণ কর যেভাবে তিনি তোমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। সুম্মা আফিদু মিন হাইসু ফাদান্নাছু ওয়াছ তাকফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। অতঃপর তোমরা প্রত্যাবর্তন কর যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ফাইয়া কাদাইতুম মানাচিকাকুম ফায়কুরুল্লাহা কাইকরিকুম আবাকুম আও আসাদ্দা জিকরান ফামিনান্নাচি মাই ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তারপর যখন তোমরা তোমাদের হজের কাজসমূহ শেষ করবে তখন আল্লাহকে স্মরণ কর যেভাবে তোমরা স্মরণ করতে তোমাদের বাপদাদাদেরকে এমনকি তার চেয়ে অধিক স্মরণ। আর মানুষের মধ্যে এমনও আছে যে বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিন। বস্তুত আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।